হ্যালো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, কিছু রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে রথযাত্রা আসছে, তোমরাও খুব সহজে এই মিষ্টিগুলো বানিয়ে নাও। একইভাবে বানানো দুটো মিষ্টি, ক্ষীর গোলাপ জামুন আর কালাকান্দের রেসিপি শেয়ার করছি। ফার্স্টে কালাকান্দ বানাবো। তার জন্য দুধটাকে গরম করে ফুটিয়ে তার মধ্যে চিনি আর মেওয়া দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ ফুটিয়ে তারপর নামাতে হবে। এভাবে দুধটা ঘন হয়ে যাবার পর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ক্ষীরকে প্লেটের মধ্যে এইভাবে মেলে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়ে কালাকান্দের শেপে কেটে নিলেই কালাকান্দ মিষ্টি তৈরি। কালাকান্দ মিষ্টি তৈরি হয়ে গেল। এরপর নিজের পছন্দ অনুযায়ী শেপ করে নিয়ে কেটে নিলেই হলো। এরপর ক্ষীর গোলাপ জামুন বানাবো। এর জন্য প্রথমে দুধ থেকে ছানা তৈরি করব, যেটা ক্ষীর গোলাপ জামুনের আউটার পার্ট বা গোলাপ জামুনটা বানাতে কাজে লাগবে। এখানে আমরা ভিনিগার দিয়ে ছানা কেটে নিচ্ছি, তোমরা চাইলে লেবু দিয়েও ছানা কাটতে পারো। এরপর ছানা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। বারবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ছাঁকতে হবে, যাতে ছানাটা ঠান্ডা হয়ে যায় আর জলটাও খুব ভালোভাবে ঝরে যায়। জল দিয়ে বারবার ঠান্ডা করে ভালোভাবে জলটাকে ছেঁকে নিতে হবে। বাটির ওপর ছাঁকনি রেখে এভাবে ছানা সহ কাপড়টাকে রেখে দেবো আধ ঘন্টা, যাতে ছানাটা পুরোপুরি ড্রাই থাকে। এরপর ড্রাইড ছানা, সুগার পেস্ট আর ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যতক্ষণ না মিক্সচারটা সফট হচ্ছে ততক্ষণ এভাবে মেখে যেতে হবে। তার মধ্যে কালাকান্দ তৈরি করার সময় যে ক্ষীরটা বানিয়েছিলাম, ওই ক্ষীরটা এর মধ্যে পুরে দিচ্ছি।
এরপর মিষ্টিগুলোকে ভাজার জন্য গরম প্যানে রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে তারপর মিষ্টিগুলো ছেড়ে দেবো। এরপর লাল লাল ভাজা হয়ে গেলে মিষ্টিগুলোকে তুলে নিলাম। এরপর গরম জলে চিনি দিয়ে সুগার সিরাপ বানাচ্ছি। সুগার সিরাপের ঠিকঠাক চিটালো ভাব এসেছে কিনা ওটা হাতে নিয়ে একবার চেক করে নিচ্ছি। চিনির রসের মধ্যে ভাজা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর চিনির পাকে মিষ্টিগুলোকে 3-4 মিনিট নেড়ে গ্যাস অফ করে দেবো। এরপর ঠান্ডা অবস্থায় ঢাকনা সহ আধ ঘন্টা রেখে দেবো। ক্ষীর গোলাপ জামুন রেডি। এবার পটল সন্দেশের রেসিপি শেয়ার করব। উৎসব অনুষ্ঠান বা পুজো পার্বণে খুব সহজেই বানিয়ে ফেলো এই পটল সন্দেশ। আমার দিদি ভীষণ সুন্দর বানায় আর সেটারই রেসিপি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পটলগুলোকে নিয়ে হালকা করে ছাল ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা পটলের ছাল ছাড়িয়ে নিয়ে দুপাশের মুখটা কেটে ভেতরের বীজগুলোকে সব বের করে দিতে হবে। আমরা 6টা পটল নিয়েছি, প্রত্যেকটারই আধা পর্যন্ত এরকম ভাবে ছুরি দিয়ে কাট করে দিচ্ছি। এবারে একটা পাত্রে ক্ষীর বানিয়ে নিচ্ছি। দুধকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধকে গরম জালে নাড়তে হবে যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যায়। যখন শুকিয়ে যাবে, পুরোপুরি মেওয়া তৈরি হয়ে যাবে, এর মধ্যে কাজু বাদামের গুঁড়ো এবং দুধের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এবারে একটা কড়াইয়ে জল বসিয়েছি, তার মধ্যে ঘি, দারুচিনি আর ছোট এলাচ দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে পটলগুলোকে এখানে ছেড়ে দিলাম। পটলগুলো এর মধ্যে ভালোভাবে বয়েল হয়ে গেল আর একটা ফ্লেভার আসবে। এবার 3 কাপ চিনি, 6 কাপ জল, এলাইচি দিয়ে সিরাপটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এই সুগার সিরাপ বানানো হয়ে গেলে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পরে যখন পুরো সুগার সিরাপটা পটলের মধ্যে ঢুকে গেল তখন পটলগুলোকে তুলে আনলাম। এবার ওই যে শুকিয়ে যাওয়া কড়াইতেই ওর মধ্যে আগে যে বানানো ক্ষীরটা ছিল ওইটা ভালো করে দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে পটলগুলোকে তুলে এনেছিলাম তার মধ্যে এই ক্ষীরটাকে ভালোভাবে স্টাফ করে দিচ্ছি। বন্ধুরা দেখো, অতি সহজেই বানানো হয়ে গেল পটলের মিষ্টি। এইভাবে বাড়িতে খুব সহজেই তোমরাও বানিয়ে নিয়ে খেতে পারো বন্ধুরা। খুব একটা কঠিন নয় আর খুব সুন্দর খেতেও হয়, পুরো দোকানের পটলের মিষ্টির মতনই খেতে হয়। খুবই সুন্দর একটা রেসিপি, তোমরাও ট্রাই করো। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানিও। আর একটি লাইক করে দিও বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, আমাদের মিষ্টি প্রায় রেডি। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিও আর ডেকোরেশনটা তোমাদের মতো করে নিও। ডেকোরেশনে আমন্ড, কাজু, কিশমিশ যেরকম খুশি সাজানো যেতে পারে। আমাদের যা যা ছিল সেগুলো দিয়ে অল্প করে সাজিয়ে দিয়েছি। সবাই খুব ভালো থেকো। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। বাই।